আশা করি সকলেই ভালো আছেন। আমরা এখন আছি মুগদা থানার অপোজিটের গলিতে, মানে আমার এলাকা আর কি। ঠিক আছে, তো আজকে আমাদের এলাকায় খুবই সুন্দর সুন্দর দুইটা গরু আসছে, দেশি গরু। তো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করি। সবসময় তো অন্য গরু নিয়ে ভিডিও করি, মাংসের দোকানে যাই, হাটে যাই, খামারে যাই। ঠিক আছে, তো আজকে ব্যতিক্রম একটা ভিডিও দিব, কারণ অনেকদিন পর আমাদের এলাকায় গরু আসলো, কোরবানি দেবো। আর ঠিক আছে, তো আশা করি আপনাদের গরুগুলো দেখে ভালোই লাগবে। তো প্রথমে দেখেন বেশ বড় একটা গরু, এটা কিন্তু খুবই সুন্দর, আনুমানিক 5 মণ। ঠিক আছে, 5 মণে কম বেশি হইতে পারে। এখন বাকিটা আপনারা জানাইতে পারেন যে কয় মণ হবে। ঠিক আছে, না আসলে গরুটা ভালো আছে দেখেন। তো তারপরে আরেকটা ছোট আছে, ওটা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। ওর একটা কালারের গরু, খয়েরির ভিতরে সাদা ছোপ ছোপ, খুবই সুন্দর গরু। গরু দেখেন, তো এটা হচ্ছে মোটামুটি বড় সাইজের একটা গরু। তো একটা হইতেছে বড় আর একটা ছোট। তো আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। তো গরু দুইটা কেমন লাগলো অবশ্যই জানাইতে পারেন কমেন্ট বক্সে। আশা করি ভালোই লাগবে। সবসময় তো ও একটু অন্যরকম ভিডিও দিয়ে, আজকে আর একটু ভিন্ন রকম ভিডিও দিলাম আর কি। তো দেশি দামুর না, দেশি একটা দামুর বাচ্চা আছে, এটা আরো সুন্দর। এটা কালারটা একদম ডিপ লালের ভিতরে পড়ছে, খুবই সুন্দর কালার। না মোটামুটি গরুটা চেহারাটাও সুন্দর আছে এবং গরুটা দেখতেও ভালো, আলহামদুলিল্লাহ। তো এলাকা আপাতত দুইটা গরুই আছে, এগুলা চাঁদরাতে জবাইয়ের জন্য আনা হয়েছে, মাংস বিক্রি করার জন্য। দেখেন চেহারাটা মাশাআল্লাহ খুবই সুন্দর, এবং কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ সুন্দর আছে। ছোটখাটোর ভিতরে খুব সুন্দর একটা গরু। তো দুইটা কথা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, বলো। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো গরু নিয়ে এলেন নাকি? হ্যাঁ। আচ্ছা, এটা কিসের জন্য গরুটা? এটা এই যে রোজার চান্দা দিয়ে বিক্রি করার জন্য। ও আচ্ছা, দুইটা নিয়ে আসছেন না? দুইটা নিয়ে আসছি। আচ্ছা, এগুলো মাংস কত করে খাওয়াবেন? মাংস বাজারে যা চলবে তাই। তাই 750 চললে 750, 800 চললে 800। আচ্ছা, মানে যেটা চলবে ওইটাই। যে চলবে ওইটাই। আচ্ছা, তো এই গরুগুলো কোন জায়গা থেকে নিয়ে আসলেন? বিষ্ণুন্দি। বিষ্ণুনন্দী না? 2500 বিষ্ণুন্দি। ও, ওই যে নদীর পাড়ে হাট নাকি? নদীর পাড়ে হাট। আচ্ছা, তো এটার ওজন কেমন হবে এই পিছনেরটা? এটার ওজনটা হবে 5 মণ 10 কেজির মতো হবে। 5 মণ 10 কেজি? মানে এটা আপনার চোখের অনুমানে? হ্যাঁ, অনুমান আইডিয়া। আচ্ছা আচ্ছা, এবার কম বেশি তো হইতেই পারে, কম নাকি? বেশি হতে পারে। এটা কি গরু এমনি? এটা হচ্ছে আমাদের দেশি গরু আর কি। হ্যাঁ, মানে একটু করস। ক্রস। করস। আচ্ছা, এটা মাংস কি ভালো হবে? মাংস একদম সলিড মাংস হবে, সলিড। সলিড। হ্যাঁ, তোমার সুই দেওয়া থাকে, হাই ফিট খাওয়া থাকে। আমাদের এগুলো কোনো সুই নেই, ফিট নেই, সলিড গোস। এটাও দেখি, চলেন কি অবস্থা। না, এটাও সুন্দর, এটা খুবই এটা সুন্দর একটা হচ্ছে গরু। আমাদের দেশি গরু। হ্যাঁ, দেশি গরু, দেশি দামুর বাচ্চা। ও দামুর বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, এসব গরু তো অনেক বেশি চলে না হ্যাঁ মাংসের জন্য? হ্যাঁ। তো এটার ওজন কেমন হবে? এটার ওজন তোমার 80 থেকে 85 কেজি। আচ্ছা, এগুলো কিন্তু সব চোখের আইডিয়া, ঠিক আছে? হ্যাঁ। এখানে এখানে কাটা পর কম হইতে পারে, বেশি হইতে পারে। তো চোখের আইডিয়া যেটা অনুমান করছে ওইটাই ঠিক আছে। সেটাই। এটা কতদিন 2 মণ একটু বেশি না? হ্যাঁ, 2 মণ থেকে 5 কেজি বেশি হইতে পারে, কিংবা না হইতে পারে। আচ্ছা, কম হইতে পারে, কম হইতে পারে। আচ্ছা, বেশি তো আর কম হবে না, কারণ চাচারা অনেক অভিজ্ঞ, গরু কিনে সবসময়। ঠিক আছে, গরু সম্বন্ধে আইডিয়া আছে, তো মোটামুটি অভিজ্ঞতা আছে। এটাও কি একই দাম, সেম দাম? এটা না, এটা হ্যাঁ, এটা সেম দাম। মানে 800 700 750 800 যাই হোক, কিন্তু একই দাম বিক্রি করা একই হবে। দাম হবে। আচ্ছা, এখন এগুলো কবে কাটা হবে একটু যদি চান্দাতে বলতেন? কাটা হবে। চান্দাতে? হ্যাঁ হ্যাঁ, চান্দাতে কাটা হবে। তো গরুগুলা পাওয়া যাবে হলো মুগদা মুগদা অবদাগলির সামনে। অবদাকরণীর সামনে না? কলোনির সামনে। আচ্ছা, গলিতে ঢুকলে আমি দেখা দিব গলিটা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে ঢুকলেই পাওয়া যাবেন ইনশাআল্লাহ। মাংস ভালোই হবে, মাংস বলবো। আর আমিও তো মাংস দোকানে ভিডিও করি, মাংস হবে, ওরা খাসির বলে গোশতের মতো মাংস, খাসির গোশতের মতো হবে। তো আমি যখন মাংস দোকানে ভিডিও করি, ওরাও বলে যে দামর গরুর মাংস ভালো হয়। ভালো আমি হয়। নিজেরও দেখছি, মানে অনেকটা সাদা মতো মাংস। এই সব গরুর তোমার সুই দেওয়া হয় না। হ্যাঁ, হাড় গরুর যেরকম সুই দেয়, ভিটামিন খাওয়ায়, ফিট খাওয়ায়, তারপর সার খাওয়ায়, এগুলোর কোনো সার সুই কিছু নেই, এখানে সলিড গোস। এগুলো কোনো রোগ বালাই নেই। এই সব গোস খাইলে ভালো। গাই গরুর গোস ভালো বেশি। গাই গরুর গোস গ্রান আসে, আর ষাঁড় গরুর গোস্তে খাওয়া কোনো গ্রান নাই। ফিট রোগ হইলো ষাঁড় গরুতে, আর এই সবগুলো দেশি গরু কোনো রোগ ফিট নাই, রোগ নাই। আচ্ছা আচ্ছা, ফিটের গরু না, সুইয়ের গরু না। বাজারে গোস্ত সবচেয়ে ভালো। বাজারে কি দাম বেশি গরুর? হ্যাঁ, গরুর দাম কেমন বাজারে এখন? বাজারে গরুর দাম মোটামুটি একটু চড়া। হ্যাঁ। আচ্ছা, আপনারা তো বলছিলেন মহিষ পাইলে মহিষ নিয়ে আসবে, মহিষ পান নাই? না, মহিষ পাইছি, মহিষ অনেক দাম। কেমন দাম চাইছিল একটা? একটা দাম প্রায় 4 লাখ 4.5 লাখ। এর তো দাম মহিষের? এত দাম। হ্যাঁ, তাহলে কেজি তো মনে হয় 1000 1200 করে যাবে। কেজি 1000 1200 1500 টাকা পড়ে।
তাহলে তো অনেক দাম। অনেক দাম। আপনার দাম দর করছিলেন কোনো মহিষ? হ্যাঁ, দাম দর করছিলাম। কত পর্যন্ত গেছিলেন লাস্ট? আমরা লাস্ট 2.5 পর্যন্ত গেছিলাম। 2.5 পর্যন্ত বলছেন। তারপরে তারা লাস্ট কত পর্যন্ত নামছিল? আর তারা লাস্ট কেউ 3.5 নামছে, কেউ 320 নামছে। ও মানে তিনের মধ্যে আসে না? 3-এর মধ্যে আসে না, 3-এর উপরে থাকতে হয়। যদি আল্লাহ আনায় ইনশাআল্লাহ আনার আশা আছে আর কি। আচ্ছা, ওই সময় কয়টা আনবেন? 4-5টা? 4-5টা এমন আছে, 10-15 আনতে পারি, মোট এক গাড়ি। আচ্ছা ঠিক আছে, তো ওইটা তো এখনো দেরি আছে। যদি আনে আমি অবশ্যই জানাবো আপনাদেরকে, কারণ আপনারা যদি চান নিতে পারেন। আর ইনশাআল্লাহ যে ভিডিও দেখে আসেন কিছু হয়তো বা মানে একটু ডিসকাউন্ট দিতে পারে, ঠিক আছে? আর চাচা এমনি অভিজ্ঞ লোক, সবসময় ভালো ভালো গরু মানে বুঝা কিনতে পারে, অনেক আগে থেকে গরুর প্রতি একটা অভিজ্ঞতা আছে। আর চাচারা দূর থেকে পারবেন। মাথা কলিজা তোমার গরুর বড় পায়ার দাম হচ্ছে প্রায় 2500 টাকা এক হালি। আচ্ছা আচ্ছা, ওই যে ওইটা? হ্যাঁ 2500, এটা 2000 এরকম। আচ্ছা 2500-2000 এর ভিতরে না? আর যদি আমরা ছোট দাম উঠতাম নেই তাহলে কেমন পায়? ছোট দাম নিলে তোমার 1500 টাকা। আচ্ছা, এটা কি 1500 টাকা হালি? হালি। আচ্ছা, এগুলো কি একদম কাইটে দিবেন না? কাইটা পিস করে দেবো। পিস করে দিবেন সুন্দর মতো। আর এমনি গরুর মাথার মাংস কেমন দাম? মাথার মাংস তোমার হলো 600 টাকা কেজি। 600? একটু বেশি হয়ে যায় না? 500 টাকা রাখা যায় না? 500 রাখা যায় না, 550 পর্যন্ত আর কি রাখা যাবে আর কি। যাবে না? আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। চ্যানেলের কথা বললে অবশ্যই ডিসকাউন্ট আছে, ঠিক আছে? বলতে হবে যে আমার ভিডিও দেখে আসছেন বা এই ভিডিও পাইছেন, ঠিক আছে? তাহলে একটু ছাড় আছে হালকা। হ্যাঁ হ্যাঁ। আর এমনি গরুর ইটা কেমন দাম? ভুড়িটা তোমার কেজি হিসাবে। কেজি? কেজি কত পড়বে? 300 টাকা কেজি পড়বে। ও, তবে ভুড়ির একটু কম আছে। আচ্ছা, আর এমনি যদি আমরা ধরি ফ্রেশ কলিজাটা কত? কলিজাটা তোমার হলো 750। আর ফ্যাপসা? ফ্যাপসা 500। আর জিবলো কি একই দাম না? মাথার জিবলো একই দাম। আচ্ছা, তো সবকিছু দাম জানা দিলাম, আপনারা অবশ্যই আসবেন। চাইলে গরুগুলো এসে দেখে দিতে পারেন, ঠিক আছে? এখনো মানে চাঁদরাতে আসা পর্যন্ত গরুগুলো এখানেই থাকবে। আপনারা চাইলে এসে দেখতে পারেন যে কেমন গরু, ঠিক আছে? যে আমরা যারা দেখালাম ভালো মন্দি খাওয়াইতেছে, ঘাস খাওয়াইতেছে, ভুসি খাওয়াইতেছে, ভালো মতো পরিচর্যা করতেছে। তবে গরুগুলো প্রথমে একটু খাইতে চায়নি, যেহেতু মানে জার্নি করে আসছে দূর থেকে। তো এখন আলহামদুলিল্লাহ খাইতেছে তো? হ্যাঁ, এখন পুরোপুরি খাওয়া হচ্ছে আর কি। খাইতেছে না? আচ্ছা, তো আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, নাম্বার দিয়ে দিব নাকি একটা? নাম্বার দিতে পারো। আচ্ছা, নাম্বার বলো। 01864623115। এটাই নাম্বার। আচ্ছা, যদি কারো লাগে নাম্বার যোগাযোগ করতে পারেন, তাহলে অর্ডার দিতে পারেন, ঠিক আছে? আচ্ছা, অর্ডার দিতে পারেন, যত কিছু জায়গায় দিবে, ঠিক আছে? তাতে কিন্তু মানে সারা বছর কিন্তু আবার মাংস বিক্রি করে না, শুধুমাত্র রমজানে উপলক্ষে চাঁদাতে। আমার মনে করেন না যে দোকান আছে সারা বছর বিক্রি করবো, এরকম কিছু না। বলে আমাদের কাছে সলিডটা পাবে আর কি, পানি ছাড়া। হ্যাঁ হ্যাঁ, কষাই না আমরা, প্রকৃতির পোষণ নাই দোকান, আমরা নিজের খাবার জন্য, কিন্তু আমরা আমাদের কাছে যা পাবে সলিড পাবে আমাদের কাছে, ইনশাআল্লাহ সলিড পাবেন। আর চা তো বললো যে অন্যান্য গরু থেকে এই মাংসগুলো ফ্রেশ হয়, সবাই এটাই বলে যে দামের মাংস ফ্রেশ, সারা থেকেও ফ্রেশ হয়, তো আর ভালোই হবে। মানে বলতে গেলে একদম মানে নরম হয় মাংসটা, খুবই স্বাদ হবে, স্বাদ হবে দেশি গরুর স্বাদ। তো সমস্যা কথা হলো, যদি গরু থেকে ভালো লাগে, পছন্দ হয়, তাহলে আইসা মাংস নিতে পারেন বা দেখা করে দিতে পারেন অন্তত। এবং আমি চাঁদরাতে আপনাদের দেখাই দিব গরু কাটার সময়, ঠিক আছে? অবশ্যই দেখাই দিব। মাংস কাটার পর দেখাবো যে কেমন ফ্রেশ হইলো নাকি কেমন, ঠিক আছে? তো দেখতে পারেন। আর অবশ্যই এই গরুর চর্বি কেমন হবে? তেল চর্বি কেমন হবে? তেল চর্বি খুব কমই হবে। আর নিলে কিন্তু তেল চর্বি কমাই দেওয়া যায় না? হ্যাঁ অবশ্যই, যদি কাস্টমার এটা কমাই দিবেন তো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তাহলে কখন শুরু করবেন মানে কাজ? এটা কাজ শুরু করবো সকাল থেকে, চাঁদাতে সকাল থেকে, ভোর থেকে, মানে ফজরের পরে ইনশাআল্লাহ গরু। আচ্ছা, সবাই অবশ্যই আসবেন। আর যদি